প্রিয় শিক্ষার্থীরা, দ্য গার্ডিয়ান নিউজ বিশ্লেষণে আপনাকে স্বাগত। চলুন আমরা শুরু করতে পারি। Here we see US launches your strike. US বিমান হামলা চালিয়েছে। লক্ষ্য করেন এইখানে এই ভার্বটি প্রেজেন্ট সিম্পলে আছে, থার্ড পারসন আকারে আছে, এজন্য ইয়েস যুক্ত হয়েছে। মূলত লঞ্চ এর অর্থটা বেশ কিছু: চালানো, উৎক্ষেপণ করা, তারপরে আমরা কিছু কিছু সময় ব্যবহার করি শুরু করা। বাট এখানে অর্থটা দিচ্ছে যে চালিয়েছে। তার মানে আমরা বলতে পারি যে হ্যাজ, তারপরে লঞ্চ, LAUNCHED, কেমন, যে চালিয়েছে, এই অর্থটা এখানে দিচ্ছে। against dozens of Islamic State targets in Syria, তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ায় ইসলামিক স্টেটের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। হাবিকা, এখান থেকে আপনি এই লঞ্চেস, এই ভার্বটিকেই আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। তারপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে অবগত করবেন। একটু জুম ইন করে নিয়েছি এই বাক্যটা, এটাও একটা সাব হেডিং এর মতো। অ্যাটাকস, এই যে আক্রমণ, কাম, আসে, এই আক্রমণ আসে আফটার, পর, টু ইউএস সোলজার্স, দুইজন ইউএস সোলজার্স অ্যান্ড ইন্টারপ্রেটার, এবং ইন্টারপ্রেটার দোভাষী, কিল্ড, হত্যা করা হয়। আমরা যখনই কোনো হেডিং বা সাব হেডিং এ এইরকম ভাবে সাবজেক্টের পরেই, অর্থাৎ যাকে নির্দেশ করা হয় তার পরেই যদি আমরা লক্ষ্য করি এইরকম ভাবে ভার্বের থ্রি ফর্ম আছে, তার মানে বুঝে নিতে হবে এটা প্যাসিভে আছে। অর্থাৎ আপনাকে বুঝে নিতে হবে যে এইখানে এই ভার্ব উৎস আছে, ওয়ার অথবা হ্যাভ উৎস আছে, হ্যাভ বিন উৎস আছে, হ্যাভ বিন। কেন জানেন? প্যাসিভে। তার মানে এই দুজন ইউএস সোলজার, ইন্টারপ্রেটার, হ্যাভ বিন কিল্ড, হত্যা করা হয়েছে। তাদেরকে হত্যার পর মূলত ইউএস এর তরফ থেকে এই আক্রমণটা আসে। অ্যাজ, ট্রাম্প, এবং অ্যাজ সেই সাথে ট্রাম্প বলেছেন, সেইজ, তিনি বলেছেন, ইউএস ইনফ্লিক্টিং, এখানে একটু সংক্ষিপ্ত আছে, ইউএসএ মূলত প্রতিশোধ নিচ্ছে, এরকম ইনফ্লিক্টিং। মানে আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে অর্থটা হয় এরকম, পুরোটা একসাথে, ইনফ্লিক্টিং ভেরি সিরিয়াস রেটালিয়েশন, মানে একেবারে বলা যেতে পারে গুরুতর প্রতিশোধ নিচ্ছে। আচ্ছা, আমরা যদি একসাথে দেখি তাহলে অর্থটা দেয় এইরকম, যে দুই মার্কিন সেনা এবং দুভাষী নিহত হওয়ার পর হামলার ঘটনা ঘটলো। বাট আমি বলছি যে আসলো, কথা কিন্তু একই। হামলার ঘটনা ঘটলো বা আসলো, কথা কিন্তু একই, রাইট? ট্রাম্প বললেন বা বলেছেন আমেরিকা খুব গুরুতর প্রতিশোধ নিচ্ছে। আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। ওকে, এখান থেকে আপনি যেটা নোট করতে পারেন, ভেরি সিরিয়াস রেটালিয়েশন। আমি আপনাকে বলবো যে আপনি এই রেটালিয়েশনটাকে নোট করতে পারেন এবং নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন। এট দ্য সেম টাইম, ইনফ্লিক্টিং অনেকটা হচ্ছে মানে ইয়া করা, রিটালিয়েশন তো প্রতিশোধ, বাট ইনফ্লিক্টিংটাকে বেশ কিছু অর্থ দেয়, মানে চাপিয়ে দেওয়া, প্রদান করা। এখানে মূলত অনেকাংশেই সংক্ষিপ্ত আকারে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে বসেছে। আচ্ছা, চলো পরবর্তীতে আমরা মূল আলোচনায় দেখার চেষ্টা করি। হিয়ার উই সি দ্য ইউএসএ মিলিটারি। ওই প্রথমে আমরা যে হেডিংটা পড়েছি তারই একে বিস্তারিত, যে ইউএস মিলিটারি লঞ্চ, তারা মূলত এই আক্রমণটা চালিয়েছে, ইয়ার স্ট্রাইক, বিমান হামলা চালিয়েছে, এগেইনস্ট ডজেন্স অফ ইসলামিক স্টেট টার্গেট, মানে কয়েক ডজন ইসলামিক স্টেটের যে আস্তানা লক্ষ্য করে, ইন সিরিয়া অন ফ্রাইডেতে। এখানে একটা ব্যাপার লক্ষ্য করেন, আমরা যদি একটু দেখি, ওয়ান ফ্রাইডে, মানে নির্দিষ্ট তারিখের পূর্বে ওয়ান ব্যবহার হয়, ইন রিটালিয়েশন, প্রতিশোধ, মানে ইন রিটালিয়েশন ফর, মানে প্রতিশোধ হিসাবে, ইন রিটালিয়েশন ফর অ্যান অ্যাটাক, একটা আক্রমণ, অন ইউএসএ পার্সোনেল, ইউএসএ যে সেনাবাহিনী তাদের উপর আক্রমণের প্রতিশোধ হিসেবেই মূলত এই আক্রমণ চালানো হয়েছে। টু অফিসিয়ালস হ্যাভ সাইড, ইউএস এর দুইজন অফিসিয়াল এই কথা বলেছেন।
লক্ষ্য করেন এখানে আপনি যেটা নোট নিতে পারেন তা হলো ইন রিটালিয়েশন ফর অ্যান অ্যাটাক। এটার অর্থটা হচ্ছে আক্রমণের প্রতিশোধ হিসাবে। মানে আমরা কিন্তু অন্য সময় অন্যভাবে লিখি, বাট এখানে ইন রিটালিয়েশন ফর, তার মানে প্রতিশোধ হিসাবে, অ্যান অ্যাটাক আক্রমণের প্রতিশোধ হিসাবে, ওয়ান ইউএস পার্সোনাল ইউএস পার্সোনালদের উপর। আচ্ছা, লক্ষ্য করেন এইখানে একটু সংক্ষিপ্ত ছিল আর এখানে ফুল লেখা আছে এই আর কি। এরপরে আবার দেখুন, এই যে যে বাক্যটা আছে এটারই আবার একটু পূর্ণরূপ এখানে আছে। এখানে বলা আছে যে দ্য অ্যাটাকস, এই যে যে আক্রমণ, খেইম এসেছিল। তবে আবার এইখানে লক্ষ্য করুন, আমরা যে আহ, ঠিক হেডিং এ দেখতে পেয়েছিলাম শুধু কাম দেওয়া আছে, তাই না? বাট এইখানে কিন্তু ঠিকই কেম পাস্টে লেখা আছে। আপনি মোস্ট অফ দ্য টাইম পত্রিকা হয় লেখা থাকবে প্রেজেন্ট পারফেক্টে, নতুবা লেখা থাকবে পাস্ট সিম্পলে, এই দুটাই। সো দ্য অ্যাটাকস কেম আফটার ডোনাল্ড ট্রাম্প ভাউড, মানে তিনি মূলত বলেন, ভাউ মানে হচ্ছে অনেকটা প্রতিশ্রুতি, হ্যাঁ প্রতিশ্রুতি দেওয়া। তার মানে এটা আপনি প্রতিশ্রুতি অর্থে যখন, মানে প্রতিশ্রুতি দেওয়ার পর এই আক্রমণটা আসে। টু হিট ব্যাক, তার মানে পাল্টা আক্রমণ, হিট ব্যাক, এটা আমরা বলতে পারি যে পাল্টা আক্রমণ। আচ্ছা, হিট ব্যাক আফটার অ্যান অ্যাটাক লাস্ট উইকেন্ড ইন সিরিয়া, মানে গত সিরিয়ায় গত সপ্তাহে একটা অ্যাটাকের পর বাই আ সাসপেক্টেড ইসলামিক স্টেট মেম্বার, একজন সন্দেহভাজন ইসলামিক স্টেট মেম্বারের অ্যাটাকের পর মূলত এই হিট ব্যাক, মানে পাল্টা আক্রমণটা করা হয়। আমরা যদি এটার অর্থটা একসাথে একটু দেখার চেষ্টা করি, এতে করে আপনাদের সুবিধা হবে। লক্ষ্য করুন, গত সপ্তাহান্তে সন্দেহভাজন ইসলামিক স্টেটের সদস্যের হামলার পর ডোনাল্ড ট্রাম্প পাল্টা আঘাত হানার প্রতিশোধ দেওয়ার প্রতিশ্রুতির পর এই হামলা আসে। মানে এই যে যে হামলাটা তিনি চালিয়েছেন, সেটাই মূলত এখানে বলা হয়েছে। আচ্ছা, পরবর্তীতে আমরা আরো দেখি ইউএস অফিসিয়াল। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকবে এখানে ইউএস অফিসিয়াল হওয়ার মূল রিজনটা কি। আচ্ছা, চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। ইউএস মূলত হচ্ছে, আমরা জানি ভাওয়েল যখন ইউ এর মতো করে উচ্চারণ হয়, ইউ ইউ ওর মতোই করে যখন উচ্চারণ হয়, তখন আমরা মূলত এই বসাই। স্পিকিং অন দ্য কন্ডিশন অফ ওকে অ্যানোনিমিটি। অ্যানোনিমিটি মানে হচ্ছে ওই যে, মানে হয় না যে আহ, এটা কি বলা যেতে, মানে প্রকাশ করা না, মানে প্রকাশ না করার শর্তে, তার মানে নাম প্রকাশে শর্তে, এরকম। অনেকে হয় না যে নাম প্রকাশ করতে চায় না, তাদেরকে নির্দেশ করতে এটা বলা হয় যে স্পিকিং, তিনি বলেছেন অন দ্য কন্ডিশন, শর্তের উপর, অ্যানোনিমিটি, তার মানে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন অন ফ্রাইডে, ডিসক্রাইব, ব্যাখ্যা করেন যে স্ট্রাইক অ্যাজ এ লার্জ স্কেল রেসপন্স, এটা বৃহত্তর একটি রেসপন্স ছিল। বৃহৎ আকারের প্রতিক্রিয়া বা রেসপন্স বা হামলা, দ্যাট ইনক্লুডেড, যেটা মূলত টার্গেট অ্যাক্রস সেন্ট্রাল এরিয়া, সেন্ট্রাল সিরিয়ার সর্বোচ্চ টার্গেট করে। আচ্ছা, এইখান থেকে আমরা যেটা সংগ্রহ করতে পারি বা নিতে পারি, আমরা বলতে পারি যে স্পিকিং হিয়ার, এই পর্যন্ত অংশটা মূলত এখানে আছে অতিরিক্ত তথ্য হিসাবে। আমরা দেখতে পাচ্ছি এইখানে আছে এই অংশটুকু প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে। এইখানে অর্থটা দিচ্ছে যে ইউএস অফিসিয়াল বলে, তার মানে হচ্ছে তিনি নাম প্রকাশে অনিচ্ছা শর্তে তিনি বলেন এবং ডিসক্রাইব করেন যে এই স্ট্রাইক লার্জ স্কেল রেসপন্স, এটা আসে যেটা সিরিয়ার সর্বোচ্চ আহ, আহ, মানে টার্গেট করে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় বলেছেন, সোশ্যাল মিডিয়া দ্যাট এন্ড সিরিয়ান গভর্নমেন্ট ফুলি সাপোর্টেড। কি বলবেন? সিরিয়ান গভর্নমেন্টই ফুলি সাপোর্ট করেছে দ্য স্ট্রাইকস অ্যান্ড দ্য ইউএস ইনফ্লেক্টিং, মানে ইউএস আবার প্রতিশোধ নিচ্ছিল, এরকম অর্থে যে ইনফ্লেক্টিং করছিল, মানে এরকম অর্থে ভেরি সিরিয়াস রিটালিয়েশন, মানে একেবারে পুরো দমে মারাত্মক প্রতিশোধ নিচ্ছিল যখন মূলত সিরিয়ান গভর্নমেন্ট এই স্ট্রাইকে সাপোর্ট করেছিল। ইউএস সেন্ট্রাল কমান্ড said strike hit more than 70 টার্গেটস, মানে 70টি স্থান লক্ষ্য করে মূলত আঘাত হানে। হিট মোর দ্যান 70 টার্গেটস অ্যাক্রস সেন্ট্রাল সিরিয়া, সেন্ট্রাল সিরিয়ার
70টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এরিং, দেখুন এখানে আবারও প্রেজেন্ট পার্টিসিপল দেওয়া আছে যে এরিং আরো বলেন যে জর্দানিয়ান ফাইটার জেটস সাপোর্টেড দ্য অপারেশন। এই অপারেশনে জর্দানের যে ফাইটার জেট আছে সেগুলো সাপোর্ট করে। দিস ইজ দ্য স্টার্ক রিয়ালিটি have been have been in Syria and in Middle East for years. বছরের পর বছর এটাই ঘটতেছে যে আশেপাশের দেশগুলো সাহায্য করে আর ইউএসএ ইনফ্লেক্টিং অ্যান্ড টেকিং রেটালিয়েশন, তারা প্রতিশোধ নেয়। প্রতিশোধ নেয়ার নামে শত শত হাজার হাজার লাখ লাখ মানুষকে হত্যা করে। অ্যান্ড এই কাজে এরাও সাহায্য করে। পরিবার আমরা একটু দেখার চেষ্টা করি। পরবর্তীতে বলা হয়েছে ভিডিওস অফ এক্সপ্লোশনস, মানে ওই যে আক্রমণ করার পর যেই বিস্ফোরণটা হয় তার ভিডিওস অ্যাক্রস পার্টস অফ ইস্টার্ন প্রভিন্স মানে পূর্বাঞ্চলীয় যে রাজ্য অফ দেইর ই জহুর অ্যান্ড দ্য সেন্ট্রাল সিরিয়া ডেজার্ট অ্যান্ড সার্কুলেটেড অন সোশ্যাল মিডিয়া আফটারওয়ার্ডস। তার মানে এটা ছড়িয়ে পড়ে, ভিডিও সার্কুলেটেড, দ্যাট মিনস হচ্ছে ছড়িয়ে পড়া অর্থে কোথায়, সোশ্যাল মিডিয়া আফটারওয়ার্ডস। এই ঘটনার পরে মূলত সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো ছড়িয়ে পড়ে। আমরা একসাথে একটু দেখার চেষ্টা করি যে পূর্বাঞ্চলীয় দেহির ইল জোর প্রদেশ এবং মধ্য সিরিয়ার মধ্যবর্তী বিস্ফোরণের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। And you can take note here, circulated ছড়িয়ে পড়া অর্থে আপনি ব্যবহার করতে পারেন। সিরিয়া reiterated মানে প্রতিশ্রুতি, মানে এই অর্থে মানে পুনর্ব্যক্ত করা। ইটস কমিটমেন্ট, মানে সিরিয়া পুনর্ব্যক্ত করেছে ইটস কমিটমেন্ট, এটির যে প্রতিজ্ঞা টু ফাইটিং। দেখুন কমিটমেন্ট এর পরে সবসময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এর পরে সবসময় আইনযোজিত ফর্ম ব্যবহার হয়, ভার্ব যদি চলে আসে। কমিটমেন্ট টু ফাইটিং, ইসলামিক স্টেটের বিরুদ্ধে ফাইটিং করার কি করেছে তারা, পুনর্ব্যক্ত করেছে। অ্যান্ড ইনশিওরিং, এখানে আবারও প্রেজেন্ট পার্টিসিপল আকার আছে, ইনশিওরিং ইট, এবং এটা তারা বলেছেন যে হ্যাড নো সেভ হেভেন্স ওয়ান সিরিয়া টেরিটরি, মানে সিরিয়ান টেরিটরিদের জন্য কোনো ধরনের সেফ হেভেন্স মানে একেবারে নিরাপদ কোনো আস্থানা এই সিরিয়ান টেরিটরি, সরি টেরিটরিতে নাই, সরি, মানে সিরিয়ান টেরিটরি বলতে সিরিয়ান যে রাজ্য, সিরিয়ার যেই অঞ্চল, সেই সিরিয়ার অঞ্চলে কোনো ধরনের হ্যাভেন্স মানে স্বর্গ বা নিরাপদ জায়গা নাই, এরকম তিনি বলেছেন। আচ্ছা, say the US operation was fully cooperated with Syrian authorities and according to the statement from the foreign minister, foreign minister কাছ থেকে এটাই বলা হয়েছিল। আচ্ছা আমরা আরেকটু পড়ি। The Syrian Republic also calls on the United States and member states of the international and coalition to join in supporting Syria's efforts in combating terrorism in a way that contributes to protecting civilians and restoring security and stability in the region, Syrian Foreign Minister said. দেখতে পাচ্ছেন, মানে এখানকার ঝামেলা কোনো দিন কোনো জনমেও হয়তো বা আমরা দেখে যেতে পারবো কিনা সন্দেহ, কোনো দিনই শেষ হবে না, সবসময় থেকে যাবে। আশ্চর্যজনক এক অঞ্চল যেখানে আইএস আইএস সবসময় টিকে আছে। কিছুদিন আগেও যিনি আইএস নামে বিভিন্ন অঞ্চলে হামলা মামলা এটা ওটা চালিয়েছেন, তিনি, যার জন্য 10 লাখ ডলার পুরস্কারের ঘোষণা করা হয়েছিল যাকে পাওয়ার জন্য ইউএস এর তরফ থেকে আইএস এর নামে, সেই লোক এখন ইউএস এর প্রেসিডেন্ট, সরি সিরিয়ার প্রেসিডেন্ট, আবার নতুন করে আইএস জন্ম নিচ্ছে। মানে দুনিয়াটা গোল আর কি। হ্যাঁ, whatever. Even when there are many documentaries and that make us clear in response to the term IS. Exactly, the term IS exists, but members of IS do not exist in this world. You can call their IS members, but only designed by US.
only designed and decorated by and deployed by US military operation, deployed by US, French country or coalition. However, Nova today, and if you get any word new, definitely you can on my comments, you can leave comments, and you can also let me know which topic or which issue I can discuss, and also giving a video tutorial in front of you. If you get something from watching my videos, please let me know. And let's try to have comments under my videos. Thank you so much, Nama today, and even practice and do practice. Thank you.